আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন মাঠ নাই কারণে আমার ভাতিজা এক পাকের মধ্যে খেলতেছে। এই পাকারটা হুক না আছে তার জন্য তো খেলতে পারতেছে। আমাদের বীর এলাকায় মাঠ নাই কারণে এরকম হচ্ছে। আমি সরকারকে আবেদন জানাচ্ছি একটা মাঠ করা দেওয়ার জন্য। এখন আমি ভাতিজাকে বলি, ভাতিজা কেমন খেলে দেখি। ভাতিজা, তুমি মাঠ নাই কারণে কীভাবে খেলছো এখানে? দেখতেই পাচ্ছেন তো, এটা একটা পাগার পাকার পাগার তাহলে পাগারের মধ্যে এমনিতেই খেলা যাচ্ছে না। খেলা যাচ্ছে না। তাই সরকারকে আমি আবেদন জানাচ্ছি ভালো একটা মাঠ দেওয়ার জন্য। তুমি তাহলে খেলাধুলা করো। হ্যাঁ। দেখতে মাঠ নাই, তার জন্য এখন খেলাধুলা করতে হবে। একটা মাঠ দিন না, আগের এলাকায় এরকম হচ্ছে। একটা মাঠ চাই। আমি আবেদন জানাচ্ছি একটা মাঠ চাই। আর এখন এসএসসি পরীক্ষা আসতেছে, এখন বানের কারণে আমরা যাওয়া হইতেছি না। একটা নৌকাও নাই, একটা নৌকা চাইতেছি, একটা নৌকা দিবেন। আমি আর কি বলবো, আবেদন জানাচ্ছি, সবাই একটু আবেদন শুনবেন, বুঝছেন? আমাদের দরিদ্র এমন একটি এলাকা, এখানে বন্যা হলে এক ফোঁটা পানিও পাওয়া যায় না। আবার মাছ দিয়ে মারমু একটা কড়া ফুটে মানা হয় না। এই দরিদ্র এলাকা খাল আছে, কিন্তু খালের অবস্থা কাহিল। জায়গায় জায়গায় লেফটিনের পাট দিয়ে থুইছে, ওখান দিয়ে মাঝে মাঝে গু বাইরায়, কিন্তু দু একটি মাছ দায় মারণ যায়, পেটের মধ্যে কাইটা দেখি গু আর গু। এখন আমি স্যারকে জানাচ্ছি আমাদের দরিদ্র এলাকায় খাল খুল আছে, এই খালটা খনন করে দেওয়ার জন্য, বুঝতে পারছেন?